বিরতির পর স্বাগত। পূর্ব ভারতে সবথেকে বড় এবার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে পশ্চিমবঙ্গে, সে কথাই এবার বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনীতে 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পূর্ব ভারতের বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বীরভূমের দেউচা পাঁচামিতে ইতিমধ্যেই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এখানে 1.5 লক্ষ কর্মসংস্থান হবে। শালবনীতে রাজ্য সরকার সহ অন্যান্য সহযোগিতায় জেএসডব্লিউ তত্ত্বাবধানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার খোলা হবে। পশ্চিম মেদিনীপুর জেলায় 9টি ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হবে। অর্থাৎ উন্নয়নের দিকে এবার বিশেষ নজর এবার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1600 ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অন্যদিকে দেখা গেছে 15,000 মানুষের কর্মসংস্থান নিয়েও তিনি কথা বলেছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ঠিক তিনি কি বলেছেন শোনাচ্ছি। গরিবদের পাওয়ার দরকার। আগামী দিনে ইন ফিউচার, কামিং ফিউচার, দ্য ডিমান্ড উইল বি মোর অ্যান্ড মোর, আরও বাড়বে। তাই আমরা ফ্রম 10,000 we have decided to do it 18,000 megawatt, and we'll spend another 48,000 crores, আরও 48,000 কোটি টাকা যার জন্য আমরা খরচ করব। সাগরদিঘি আপনারা জানেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট 660 মেগাওয়াট পাওয়ার সেন্টার তৈরি আছে প্রায়, ফিফথ সেক্টর। বক্রেশ্বর দুর্গাপুরে 660 মেগাওয়াটের 2টো ইউনিট হবে, বিডিং প্রসেস শুরু হয়ে গেছে। 800 মেগাওয়াট আরও 2টো ইউনিট হবে সাঁওতালদিতে। জিন্দালদের এই পাওয়ার প্রজেক্ট আমাদের বাড়তি চাহিদাকে মেটাতে অনেক সাহায্য করবে। এছাড়াও আপনারা জানেন ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কোল কমপ্লেক্স ইজ কামিং আপ ইন দেউচা পাচামি, where the power plant and coal plant will supply the power, and we have already started the work. No foundation stone or no inaugural ceremony, but I am grateful to all the tribal people, minority people and others, local people. They helped me a lot, and already we have started the work since 3 months. And আমাদের কিছু নিজেদের জমি ছিল, vested land from our side, but so many people, they have offered their land to us also. We provided employment for all whoever handed over the land, and also their houses or their financial packages, everything. এবং তারপরেও যখন আমরা আবার নেব, আবার আমরা চাকরি দেব, আবার আমরা বাড়ি দেবো, ওখানে ঘিরে স্কুল, কলেজ, হাসপাতাল সব তৈরি হবে। And when Deucha Pachami will be completed, there will be no power crisis for coming 100 years. It will be a big achievement, and it can help each and everybody. And দেউচা পাঁচমিতে আরও 1 লক্ষ লোকের কর্মসংস্থানও হবে। যারা বলে হচ্ছে না তাদের বলবো নিজে চোখে দেখুন। দেব রাইটলি বলেছে, সৌরভ রাইটলি বলেছে, জুন রাইটলি বলেছে। আমি জানি জিন্দালদের এখানে একটা সিমেন্ট হাব আছে, দ্যাট অলসো আই ইনাগুরেটেড, ইফ আই রিমেম্বার কারেক্টলি। দ্যাট টাইম ইউ অফার্ড মি এ গ্রিন শল, আই প্রিজার্ভ ইট বিকজ আই নো দ্যাট। তারপরে আমি এখানে এসেছি তার কারণ আরও 2000 একর্স অফ ল্যান্ডের মধ্যে JSW is doing a industrial park. It will create more and more jobs, and I told them to set up a skill training center here. From state government will allow you, will give you all help so that JSW people can be trained itself, local boys, girls and others from this sector also. Karan, we have already set up more than 500 polytechnic and this what I can say skill sector. So skill, we are number 1 in India.
আমরা 10 লক্ষ ছেলেমেয়েদের, more than 10 lakh people are already provided job. We have a website, the industry and the employer. So if you need some skilled people, যদি আপনারা চান দক্ষ পিপল, আপনারা সেখানে গিয়ে টাচ করলেই আপনারা পেয়ে যাবেন। আমাদের আরও মোর দ্যান 40 lakhs আর অ্যাভেলেবেল, তাদের আমরা অলরেডি যারই প্রয়োজন হয় সেখান থেকে আমরা দিয়ে দিই। আমি মনে করি যে আজকে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং জিএসডব্লিউ যে 2000 একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবার উদ্বোধন করলেন, এটা বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ বেঙ্গল। নট অনলি বেঙ্গল, it will affect the Indian economy also, and also the Eastern India and Northeastern India also. আপনারা জানেন এই জেলাতে now the industrial destination is Bengal, because Bengal is the gateway of Northeastern region, Eastern region, and also the gateway of 5-6 neighboring country. আমাদের এই জেলায় 9টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, 12,000 কোটি টাকার বেশি খরচা হয়েছে। এমএসএমইতে এই জেলায় মানে স্মল স্কেলে। আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। বাংলার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে গিয়ে তিনি এই বক্তৃতা রাখেন। জেএসডব্লিউ এর উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে আগামী দিনের পশ্চিমবঙ্গের যে রূপরেখা এবং উন্নয়ন কি ধাপে এগিয়ে যাবে, কোন কোন দিকে কাজ করা হবে, সবটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।